হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একটা বড় সুপারস্টারকে নিয়ে, যার সেই টাইমের পরিচিতি, যার সেই টাইমের যেরকম ছবি সুপারহিট সুপারহিট সে দিয়েছে সেই টাইম অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে তার কথা কতটা মনে করা হয় বা তার কথাকে কতজন মানে প্রেফারেন্স হিসাবে রাখে, বা বাংলার সুপারস্টারদের তালিকার মধ্যে তাপস পাল নামটা যে কজনের কাছে পরিচিত এটা আমার জানা নেই। বিশেষতভাবে তাপস পালকে সম্ভবত তারাই চেনে যারা বাংলা সিনেমা ওই আর্লি ফেজটা, যে টাইমে খুব কমার্শিয়াল মার্কেটে কাজকর্ম হতো এবং বোম্বাদা পিক টাইমে ছিল। ওই টাইমটা যারা দেখেছে, যারা ইন্ডাস্ট্রিকে ফলো করেছে, তারা বিশেষতভাবে তাপস পাল নামটা শোনে। এবং বুম্বাদা যেহেতু এখনো পর্যন্ত কাজ করছে, তার লেগেসি কখনো মানে বলতে পারি যে ইররিপ্লেসেবল, মানে তার কাজকে কখনো কেউ রিপ্লেস করতে পারবে না। তো সেই কারণবশত বুম্বাদা নামটা তো সবসময় থেকেই যাবে। একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক মহিলা পর্যন্ত প্রত্যেকজন প্রত্যেকটা জনারের মানুষ তাকে চেনে। তাপস পালের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, তাপস পাল তারপর থেকে সে একটা অন্য ট্র্যাকের মধ্যে চলে আসে। তাকে সেইভাবে সিনেমার সাথে যুক্ত হতে দেখতে পাই না। প্রবাবলি তাকে খোকা ৪২০ বলে তার হয়তো এই ছবিটা আমি লাস্ট দেখেছিলাম। তারপর থেকে আর তাকে সেরমভাবে কোনো সিনেমাতে দেখতে পাওয়া যায় না। বোধহয় তার মানে শেষ টাইমটায় শেষ টিভি সিরিয়ালও সামথিং কিছু করেছিল। বাট আমি একটা সিনেমা দেখছিলাম, এবং সিনেমাটা দেখার পর আমি তাপস পালের বেশ কয়েকটা বাংলা সিনেমা সেই টাইমে দেখেছি। এবং সেই টাইমে সিনেমা দেখার পর আমার একটা জিনিস মনে হলো যে সেই টাইমে অ্যাক্টরসদেরকে যেরকমই কাইন্ড অফ রোল অফার করা হতো না কেন, তারা কিন্তু সেই জিনিসটাকে খুব অনেস্টির সাথে করতো। তারা প্রপার তাদের যে ন্যারেটিভটা, যেরকম একটা স্টারদের মানে সেটআপ হয়ে যায় যে আমরা সুপারস্টার, আমরা হিরো, মানে আমাদেরকে এরকম কাইন্ড অফই কাজ করতে হবে, আমাদেরকে ওভার দ্য টপ লার্জার দ্যান লাইফ এরকম জিনিসের মধ্যেই সীমিত থাকতে হবে। আমি হিরো হয়ে মার খেতে পারি না, আমি হিরো হয়ে কখনো ওভার শ্যাডো হতে পারি না, যেটা একটা সুপারস্টারের ক্ষেত্রে আর কি হয়। কিন্তু প্রসেন চট্টোপাধ্যায়কে আমি দেখেছি যে অনেক এরকম ছবি আছে যেখানে তাকে কিছুটা অ্যান্টি হিসাবে প্লে করা হয়েছে। মানে অনেক ছবি আছে, যেমন চৌধুরী পরিবার আছে। তারপরে এই কদিন আগে আমি একটা সংঘর্ষ বলে একটা ছবি আছে যেখানে তাপস পাল প্রসেন উভয়কেই এরকম ভাবে প্লে করতে হয়। তো এরকম কিন্তু মাল্টিপল অনেক চরিত্র আছে যেগুলো কিন্তু তারা চেষ্টা করে যে একই জনারের কাজের মধ্যে এক্সপেরিমেন্ট কি দেখানো যায়। এটা হচ্ছে ব্যাপার। এবার তাপস পালের যে যেরকম কাইন্ড অফ সিনেমা হতো, এক হচ্ছে মানে বাংলা সিনেমা, প্রসেন চট্টোপাধ্যায়ের সিনেমা, আর একটা হচ্ছে তাপস পালের টাইপের সিনেমা। মানে তাপস পালের আমি কদিন আগে গুরু দক্ষিণা বলে ছবিটা দেখছিলাম, এবং এই ছবিটা লিটারেলি আমার মন ছুঁয়ে যায়। বিকজ আমার মনে হয় যে একজন সুপারস্টার, তার যে অরাটা, তার যে প্রেজেন্সটা, সেটা সবসময় স্ক্রিনের মধ্যে আমরা বুঝতে পারি। এবার তাপস পাল এমন একজন অভিনেতা যে কিন্তু তার মধ্যে তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার অভিনয় সত্তা, এইসবের মধ্যে কিন্তু ওই ওভার দ্য টপ ব্যাপারটা ছিল না। কিন্তু তাও নিজের সেলফ ডেথ থেকে বেরিয়ে এসে সব রকম ধারার কাজ করেছে। এগুলো অনেক মানুষের শেখা উচিত, যারা এখনকার দিনে এই কমার্শিয়াল করব না, এইরকম সিরিয়াল কেন্দ্রিক বলা ভুল, বাট ফ্যামিলি ড্রামা করব, বা আমি আমার সেলফ এর মধ্যেই থাকবো, এই যে থিঙ্কিং এর মধ্যে যে সমস্ত মানুষগুলো আছে, তাদের তাপস পালের ফিল্মোগ্রাফি বা তাদের ক্যারিয়ার জার্নি দেখা উচিত। তাপস পাল অ্যাজ অ্যান অ্যাক্টর সে কোনো অংশে খারাপ নয়। অভিনেতা হিসাবে আমি তাপস, এবং বাংলা সিনেমা জগতের অভিনয় নিয়ে যখনই যখনই কথা বলা হবে, তাপস পাল কিন্তু এই নামটা সবসময় কিন্তু পরিচিতি হিসাবে থেকে যাবে। এবার যদি তার গুরু দক্ষিণা বলে ছবিটাকে আমি বলি, এই ছবিটা অনেকে দেখেছে। এই ছবি নিয়ে বিশেষতভাবে কোনোভাবে রিভিজিট করার কোনো দরকার নেই। কিন্তু একজন সুপারস্টার, তারও কিন্তু একটা ফেস ভ্যালু ছিল। মানে তাপস পালের এই সমস্ত সিনেমাগুলো প্রচন্ড সুপারহিট। তাপস পাল কিন্তু কোনো সাইড ক্যারেক্টার হিসেবে কোনো চরিত্র প্লে করতো না। মানে তার এরকম সিনেমাগুলো কিন্তু তার নামেই কিন্তু অডিয়েন্স সিনেমা হলে দেখতে যেত। এরকম কাইন্ড অফ তার একটা ফেস ভ্যালু ছিল। এবং সেই টাইমের অবশ্যই তাপস পাল একজন সুপারস্টার এর তালিকার মধ্যে একজন মানে অভিনেতা অবশ্যই ছিল। এবং তাপস পালের এই গুরুদক্ষিণা বলে এই ছবিটা আমি দেখছিলাম। এই ছবিটা এতটা মানে বাংলায় যে টাইমে ওভার দ্য টপ লার্জ দ্যান লাইফ কমার্শিয়াল এই জনারের ছবিকে অডিয়েন্স বেশি পছন্দ করতো, তারপরেও এই ছবির যে ড্রামাটা, সেটা কিন্তু মানুষের মন ছুঁতে প্রচন্ড পরিমাণে সক্ষম হয়। আজও এই সিনেমাটা, বাংলা সিনেমা, মানে টেলিভিশনে যখনই টেলিকাস্ট হয়, অডিয়েন্স কিন্তু মন ভরে দেখে। প্রসেন চট্টোপাধ্যায়, আহ, প্রসেন চট্টোপাধ্যায় বলছি, তাপস পাল, কালী ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, প্রত্যেকজনের পারফরমেন্স ব্যাপক। এবং আরেকজন আছেন যে রঞ্জিত মল্লিককে নিয়েও আমি একটা পার্টিকুলার ভিডিও কোনো একটা টাইমে বানাবো। যে রঞ্জিত মল্লিকের প্রতি না অডিয়েন্সের প্রচন্ড পরিমাণে ভরসা আছে, মানে সেই ক্যারেক্টারটার উপর। মানে সেই মানুষটাকে লোক ক্যারেক্টার মানে সে যখনই স্ক্রিনে আসে, লোকের একটা ভরসা আছে যে হ্যাঁ, আমাদের হিরোকে বাঁচিয়ে নেবে। তো এরকম সামথিং তার প্রেজেন্সটা সিনেমা জগতের মধ্যে আছে আর কি। কালী ব্যানার্জির পারফরমেন্স, তাপস পালের যে ক্যারেক্টারটা ছিল, সেই চরিত্রটায় তার মায়ের সাথে একটা কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করা হয়েছে, যেখানে একটা মানে বলতে পারো
একটা দুঃখের কেমিস্ট্রি আর কি। মা এখানে শরীর খারাপ, সেই কারণে তাকে তার সিঙ্গিং সবকিছু ছেড়ে তাকে একটা এমন কাজ করতে হচ্ছে যেটা তার মানে যেটা কেউই করতে চায় না, সেরকম একটা কাজ করতে হচ্ছে। তারপরে এখানে কালী ব্যানার্জির জন্য সে তার একটা টাইম মানে সে তার বলতে পারো ছাত্র ছিল। তো সেই কারণে তাকে কিছু একটা করতে হচ্ছে। তার একটা জিনিস মানে তার যে একজন নাতি আছে তাকে ঠিক করার জন্য। ওর নাতিটা হচ্ছে মাস্টার রিন্টু। তো যারা গুরুদক্ষিণা দেখোনি তারা দেখতে পারো। মাস্টার রিন্টুও আছে। তো যাই হোক, আমি তাপস পালকে অবশ্যই সুপারস্টার হিসাবে মনে করি এবং সুপারস্টারদের তালিকার মধ্যে তাপস পালও এমন একজন অভিনেতা যে সবসময় বাংলা সিনেমা জগতে তার নাম থাকবে। গুরুদক্ষিণা থেকেও আরো অনেক এরকম ছবি আছে যেখানে কিন্তু তাপস পাল অনেক রকমের চরিত্র প্লে করেছে। তো ইন্ডাস্ট্রিতে এরকম এখনো যদি তাপস পাল থাকতো, এক্সপেরিমেন্ট কিছু কাজ হতো, তাহলে আমার মনে হয় যে তাপস পাল নিজের ভালো জিনিসটা বা ভালো সাইডটা বা ভালো পারফরমেন্সটা আরো বেটার করে দেখাতে পারতো। কারণ তাপস পাল যেটা দেখিয়ে গেছে আমার মনে হয় যে আরো বেটার কিছু সে ডেলিভার করতে পারতো। সে সেরকম গল্পই হয়তো পায়নি, এটা আমি মনে করি। দেখা যায় আপকামিং দিনে যেটা হয়নি আর সেটা নিয়ে বলে লাভ নেই। বাট তাপস পালের মতন অন্য কোনো অভিনেতার সাথে যেন সেই জিনিসটা না হয়, এটা আমি মনে করি। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে? এবং অবশ্যই একমত থাকতেও পারো, নাও থাকতে পারো, সেটা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।